হিন্দুস্তান ক্লাবের পুজোতে সেই ছবিটা সরাসরি একেবারে এক্সক্লুসিভলি টিএলজ এর পেজে আপনারা দেখতে পাচ্ছেন। নাইট কভারেজের জন্য কিন্তু টিএলজে অন্যতম একটা জায়গা রাখে সবার কাছে, আর এই মুহূর্তেও একেবারে এক্সক্লুসিভ নাইট কভারেজ নিয়ে টিএলজে চলে এসেছে আপনাদের সামনে। এই মুহূর্তে সাউথ ক্যালকাটার অন্যতম বিশিষ্ট একটি পুজো হিন্দুস্তান ক্লাবে রয়েছি আমরা, এবং হিন্দুস্তান ক্লাবের এবারের যে থিমটা আমরা দেখলাম তারা টোটালটাই কিন্তু মূলত রিক্সার ওপর প্রেজেন্ট করেছে তাদের থিম, সেটাই আমরা দেখতে পাচ্ছি। মূলত আমাদের জীবন থেকে কিন্তু 2024-এ দাঁড়িয়ে রিক্সাটা এতটাও অ্যাভেলেবেল নয় বা আমরা আর ইউজ করি না, কিন্তু সেই জিনিসটা একটা সময় দাঁড়িয়ে পাস্টে আমাদের কাছে এসেন্সিয়াল, সেটাকে একটা যাতায়াতের মূল বলতে পারি মাধ্যম হিসেবে ব্যবহার করতাম। তো সেটা থেকেই মেবি তাদের এই থিম হিন্দুস্তান ক্লাবের তাদের যে থিম রয়েছে পুরোটাই টোটালটা আমরা রিক্সার ওপর দেখতে পাচ্ছি, এবং টোটালটাই কিন্তু রিক্সার বিভিন্ন জিনিসপত্র ব্যবহার করেই তারা করেছে। রিক্সার ওপরের যে সিটের কভার হয় সেটা দিয়ে টোটাল ওপরের থিমটা প্রেজেন্ট করা হয়েছে। এছাড়াও বিভিন্ন টিনকে কেটে সুন্দর একটা এখানে ব্রিজ বানানো হয়েছে মিডিলে আমরা দেখতে পাচ্ছি, এবং তার ওপর রিক্সা। কালকে আমরা যেরকমটা কথা বলে জানছিলাম যে দ্বিতীয় হুগলি সেতু একটা বানিয়েছে, তারা একটা ব্রিজ প্রেজেন্ট করেছে, তার ওপর প্রচুর রিক্সা আমরা দেখতে পাচ্ছি, এবং রিক্সার ভাঙা ইস্পাত, রিক্সার বটল, এছাড়াও এখানে আমরা দেখতে পাচ্ছি রিক্সার যে ব্যাকে যে কভারগুলো হয় সিটের ব্যাক সাইডে সেইগুলোকে দিয়ে পুরো প্রেজেন্ট করা হয়েছে মণ্ডপটা, সেটাও আমরা দেখতে পাচ্ছি। এবং অবশ্যই রাত বাড়ার সাথে সাথে ক্যালকাটা মানেই কিন্তু একেবারে নাইট প্যানেল হপিং এর একটা ক্রেজ মানুষের মধ্যে দেখা যায়। অবশ্যই আমরা হিন্দুস্তান ক্লাবে সেটাও দেখতে পাচ্ছি, প্রচুর দর্শনার্থী বেরিয়ে যাচ্ছেন এবং ইনও করছেন সাথে সাথে প্রচুর দর্শনার্থী, সেটা দেখতে পাচ্ছি। আজ অফিসিয়ালি তৃতীয় জার্নালিস্ট পৌঁছে গিয়েছে হিন্দুস্তান ক্লাবে। এই মুহূর্তে টিম দ্য লোকাল জার্নালিস্ট হিন্দুস্তান ক্লাবে দাঁড়িয়ে রয়েছে, আপনারা সরাসরি সেই ছবিটা দেখছেন। প্রচুর দর্শনার্থী এখন ইন করছে, ঘড়িতে এখন একেবারে রাত্রি 2টো ছুঁই, তারপরেও মানুষের মধ্যে কিন্তু টান টান উত্তেজনা এবং এক্সাইটমেন্ট আমরা দেখতে পাচ্ছি। অবশ্যই একেবারে থিমের পর মাতৃ প্রতিমায় আমরা নজর রাখবো। মাতৃ প্রতিমাতে কিন্তু রয়েছে ট্রাইবালের ছোঁয়া, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। মাতৃ প্রতিমাতে ট্রাইবালের ছোঁয়া রয়েছে, সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি। দশভুজা দুর্গার একটি রূপ কিন্তু তুলে ধরা হয়েছে এবং সাথে রয়েছে ট্রাইবালের ছোঁয়া, সেই ছবিটা দেখা যাচ্ছে। অর্নামেন্টস থেকে মায়ের যে সমস্ত সাজ পোশাক পুরোটাতেই কিন্তু ট্রাইবালের ছোঁয়া আমরা দেখতে পাচ্ছি। হিন্দুস্তান ক্লাবের ছবিটা সরাসরি টিম দ্য লোকাল জার্নালিস্টের পক্ষ থেকে এক্সক্লুসিভলি দেখছেন আপনারা। প্রচুর দর্শনার্থী পেয়েছি সামনে, আমরা একটু কথা বলবো এবং ওনাদের ওভারঅল এক্সপিরিয়েন্স জেনে নেওয়ার চেষ্টা করব। এক্সকিউজ মি, নমস্কার। নমস্কার, কোথা থেকে আসছেন? আমরা আসছি থেকে নাগের বাজার থেকে। তো এখানকার থিম কেমন লাগলো এই বছরে? ভালো লাগছে, খুব ভালো লাগছে। তোমার নাম? আরিহান দাস। শুভ দুর্গাপূজা, হ্যাপি দুর্গাপূজা। তোমার কেমন লাগলো? এখানকার থিম কেমন লেগেছে? খুব সুন্দর। তোমার দুর্গাপূজা কেমন এনজয় করছো? খুব ভালো লাগছে। বাহ, ফার্স্ট প্যান্ডেল হপিং নাকি মা বাবার সাথে বেরোনো হয়েছে এর আগে? আজকে প্রথম? না, অনেকদিন আগে থেকেই রেডি হতে করেছি, আজকে সব ফাইনালি রেডি হয়ে গেছো। হ্যাঁ। বাহ বাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি দুর্গাপূজা। আপনার নেম? আমি এরিনা দাস। ফুল ফ্যামিলির সাথে বেরিয়েছি, আমার ফ্রেন্ডসও আছে, এরা সব একসাথে বেরিয়েছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। এবারে থিম খুব সুন্দর হয়েছে, আমাদের অ্যান্টিক রিক্সার ওপর যে থিমটা বানানো হয়েছে খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। মানে সাউথ ক্যালকাটার পুজো দিয়ে কি প্যান্ডেল হপিং স্টার্ট হলো? হ্যাঁ, সাউথ ক্যালকাটা দিয়ে শুরু হয়েছে। কটা প্যান্ডেল হপিং হলো? প্রায় 7-8টা হলো আমাদের। থ্যাংক ইউ সো মাচ সবাই। সেটা কোথাকার লাগলো এখন? বেস্ট কোনটা? বেস্ট এটা এখন ভালো লাগছে। এবারে যদি আপনি মানে এথিক্যাল যদি বলেন তাহলে সিঙ্গি পার্ক খুবই দারুণ, মানে ওর কোনো জবাব হয় না। এবার থিম ওয়াইজ যদি বলেন এই থিমটা বেশ ভালো। বোসপুকুরের থিমটাও দেখলাম, তো অতটা অ্যাট্রাকটিভ নয়, বাট এই থিমটা অনেকটা অ্যাট্রাকটিভ। তো দেখলেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে কিন্তু প্রত্যেকটা
মানুষ একেবারে পুজো নিয়ে মেতে উঠেছে এবং তারা কিন্তু প্যান্ডেল হপিং এ বেরিয়ে পড়েছে। সেই ছবিটা ধরা পড়ছে হিন্দুস্তান ক্লাবে, আপনারা সরাসরি সেই ছবিটা দেখলেন। আমরা দেখাচ্ছি একেবারে হিন্দুস্তান ক্লাবের এক্সক্লুসিভ পিকচার সরাসরি আপনাদেরকে, এবং আরো কিছু দর্শনার্থী পেয়েছি, আমরা কথা বলবো এবং জেনে নেওয়ার চেষ্টা করবো ওনাদের এক্সপিরিয়েন্স। So happy Durga Puja. Happy Durga Puja to you. Welcome to the local journalist. Thank you. আপনার নেম পুরো? Devashish Bhattacharya. Bhattacharya. I'm also Bhattacharya. Glad to meet you. Nice to meet you too. কোথা থেকে আসছেন? Bombay থেকে ওকে, রিয়েলি? ও মাই গড, প্যান্ডেল হপিং স্টার্ট হয়ে গেছে? আজকে স্টার্ট হয়েছে। ফার্স্ট ডে সাউথ ক্যালকাটা দিয়ে বলা চলে স্টার্ট হলো প্যান্ডেল। ইয়েস ইয়েস সাউথ কলকাতা থেকে আরম্ভ হয়েছে, নর্থের দিকে যাব। ওকে, সো which one is the best till now? প্রত্যেকটাই ভালো লেগেছে, অনেক। থিম ওয়াইজ বেস্ট কোনটা লাগলো? প্রত্যেকটা থিমই আলাদা আলাদা অ্যাকচুয়ালি, এগুলো এটাকে এইভাবে পার্থক্য করাটা বড় মুশকিলের ব্যাপার। প্রত্যেকটাই খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। থ্যাংক ইউ। হ্যাপি দুর্গা পূজা। থ্যাংক ইউ। আমার নাম অঞ্জনা ভট্টাচার্য। ওকে, কোথা থেকে আসছেন? বম্বে ফ্যামিলি। ওকে, আমরা দেখতে পাচ্ছি মুম্বাই থেকে একটি ফ্যামিলি কিন্তু চলে এসেছে এবং অবশ্যই তাদেরকে পেয়ে গেছি। মানে প্যান্ডেল হপিং স্টার্ট হয়ে গিয়েছে। প্যান্ডেল হপিং স্টার্ট ফ্রম বেস্ট কোনটা লাগলো? বেস্ট বলার এই সব যে যার মধ্যে নিজেই সুন্দর সবাই। থ্যাংক ইউ সবাই সুন্দর। প্রত্যেক বছর আসি না, বাট এটা আমাদের ফার্স্ট টাইম আসা বলতে গেলে। খুব বাঙালি। হোম টাউন কি হোম টাউন ক্যালকাটা, বাট ক্যালকাটাতে কোনোদিন থাকিনি, ছোটবেলা থেকে বড় হয়েছি বাইরে। থ্যাংক ইউ সো মাচ। সো ইয়েস, দেখলেন আমরা কথা বললাম একটি ফ্যামিলির সাথে যারা কিন্তু মানে ক্যালকাটা তাদের হোম টাউন হলেও তারা থাকেন কিন্তু মুম্বাইতে। আমরা সেরকম একটা ফ্যামিলির সাথে কথা বললাম এবং ওভারঅল তাদের এক্সপিরিয়েন্সও খুব ভালো আমরা দেখলাম। তো প্রচুর দর্শনার্থী নতুন করে ইন করছে প্যান্ডেলে, আমরা সেই ছবিটা দেখতে পাচ্ছি এবং অবশ্যই রাত বাড়ার সাথে সাথে ছবিটা চেঞ্জ হচ্ছে, ছবিটা পাল্টাচ্ছে। বলা চলে প্রচুর দর্শনার্থীর সংখ্যা কিন্তু বেড়েই চলেছে, ক্রমশ সেই ছবিটা ধরা পড়ছে হিন্দুস্তান ক্লাবে। ধন্যবাদ। এরকম এক্সক্লুসিভ আরো কোনো এক পূজা মণ্ডপের সাথে ফিরে আসবো। টিল দেন স্টে টিউনড উইথ দ্য লোকাল জার্নালিস্ট। শুভ শারদীয়া।